হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। ডিমের আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অসাধারণ টেস্টি রেসিপি বলে তোমাদের সাথে আবার বারে বারে শেয়ার করতে আসি। আর তোমরা এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ বন্ধুরা, তাহলে বুঝতে পারবে অসাধারণ স্বাদের রেসিপিটা। তো এখানে আমি তার জন্য 5টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে আগে হালকা করে ভেজে নেব, একটু লবণ, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। নিয়ে ভালো করে আমি ডিমটাকে আগে খুব হালকা করে ভেজে নেব। ডিমটা কিন্তু বেশি ভাজবে না। যে কোনো ডিমের যে কোনো পদ রান্না করতে গেলে কিন্তু ডিমটাকে হালকা ভাজলেই বেশি টেস্ট আসে। হ্যাঁ, তো হয়ে গেল, আমি ডিমটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কোনো এক্সট্রা করে তেল দিইনি, চাইলে তোমরা আরও তেল দিতে পারো, এখানে আমি এই তেলেই করেছি। তো আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে নিয়েছি। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব কুচিয়ে রেখেছিলাম, নিয়ে একটুখানি হালকা লাল করে ভেজে নিয়ে আমি টমেটো দিয়েছি। টমেটো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে 4টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের ভালোভাবে রান্না করতে হবে। আর তার মধ্যে চলো আমি একটা মশলা তৈরি করে নিই। একটা দইকে হাফ বাটি দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটাই কিন্তু এই রান্নায় একটা বিশেষ স্বাদ এনে দেবে। লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়েছি পরিমাণ মতো। তো মৌরি গুঁড়োটা তোমরা অবশ্যই দেবে এখানে। আর যদি মৌরি গুঁড়ো তোমাদের কারো না থাকে তাহলে এখানে কাসুরি মেথিটাও ইউজ করতে পারো। আর দেখো এদিকে আমার টমেটোর কাঁচা গন্ধটা হয়ে গেছে, ঠিকঠাক রান্নাও হয়ে গেছে টমেটোটা। তখন আমরা 2 চামচ আদার পেস্ট আর 2 চামচ রসুনের পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, এই 2 মিনিট থেকে 3 মিনিট, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মৌরি গুঁড়োটা এখানে রান্নায় অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করো। 2-3 মিনিট রান্না করার পর এবার যে দইয়ের অবশ্যই আঁচটা কমিয়ে দেবে, কারণ এখানে দই দেওয়ার আগে সবসময় গ্যাসের আঁচটাকে কমিয়ে নিতে হয়। নিয়ে দইয়ের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু রঙটা আনার জন্য। আর তারপর ভালো মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট মতো লেগেছে কষাতে। কষিয়ে নিয়ে 2 গ্লাস জল দিয়েছি ছোটো গ্লাসে। গ্রেভিটা তোমরা যে যেমন রাখবে, তো আমি যেভাবে রেখেছি এতটাই গ্রেভি রাখলে ঠিক আছে, এনাফ। তারপরে এখানে যখন ঝোলটা ফুটে উঠেছে ডিমটা দিয়েছি, ডিমটা দিয়ে গরম মশলা হাফ চামচ আর উপরে গার্নিশের জন্য একটু ধনেপাতা, ব্যাস আর কিছু লাগবে না। অসাধারণ একটা একেবারেই নতুনত্ব টেস্ট। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার অবশ্যই করো। রান্না করতে করতে বাইরে বাতাস, খুব সুন্দর একটা বাতাস আসছিলো বাইরে থেকে, তো তোমাদেরকে একটু দেখিয়েছি তার জন্য। যখন ঝোলটা ফুটছিল, তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।